হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে একটি নতুন একটি ট্রেন্ডিং টপিক, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি। তার বিজ্ঞপ্তি আজ অলরেডি প্রকাশ হয়ে গেছে। এখানে দেখুন, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 30শে মে 2025-এ। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, এক্সাম কবে হবে, ভ্যাকেন্সি কত আছে, পুরো সম্পূর্ণ বিস্তারিত টপিক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে দিই, এই যে নোটিফিকেশনটি আপনারা এই যে ওয়েবসাইট আছে www.westbengalssc.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন এবং আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন ফর্মটি, তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। এরপর আমরা এখানে দেখে নিচ্ছি যে আপনাদেরকে এসএসসি মানে হচ্ছে 9, 10, 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এবং আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন 2025-এর রুলস অনুযায়ী, পরে আলোচনা করছি কেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে পুরো ব্যাপারটি। তো এখানে আরেকটা ব্যাপার লেখা আছে, দেখুন, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন অ্যানি গার্লস স্কুল। মানে কোনো গার্লস স্কুলে কোনো মেল ক্যান্ডিডেট বা মেল টিচার রিকোয়ারমেন্ট করা হবে না। এবং এখানে স্কেল পেটি কিন্তু স্টেট গভর্নমেন্টের নর্মস অনুযায়ী হবে এবং এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনেই ফর্মটি ফিল আপ হচ্ছে। তো এখানে দেখুন একটা শিডিউল ডেট দিয়ে দিয়েছে ফর সেকেন্ড এসএলএসটি 2025, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12 আর অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এবং অ্যাসিস্ট্যান্ট টিচার 11, 12 এর যে এক্সামটি হচ্ছে তার কিছু ডেট দেওয়া আছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 16ই জুন 2025 বিকেল 5টা থেকে, ক্লোজ হবে অ্যাপ্লিকেশন ডেট 14ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। এবং এর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 14ই জুলাই 2025-এর রাত্রি 11:59। এরপর আমরা এখানে দেখে নেব যে এই যে এক্সামটি টেন্টেটিভ একটি রিটেন এক্সামের হচ্ছে একটা টাইম দেওয়া হয়েছে, লেখা আছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, মানে 2025-এর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিটেন এক্সামটি হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। এবং এখানে দেখুন লেখা আছে আপনাদের যে অ্যাডমিট কার্ডটি কিন্তু www.westbengal.ssc.com এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। যবে হবে এক্সাম তখন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবারে দেখবো আমরা এখানে অ্যাপ্লিকেশন ফিস কি বলা হয়েছে। আপনারা যদি 9, 10 এর যদি ফর্মটি ফিল আপ করতে চান অ্যাসিস্ট্যান্ট টিচারে, তাহলে আপনাদের জেনারেল বা ওবিসি হলে আপনাদেরকে 500 টাকা পে করতে হবে এবং এসসি, এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনাদেরকে 200 টাকা পে করতে হবে। এরপর আছে আপনাদের 11, 12 বা হায়ার সেকেন্ডারি টিচারের জন্য, বা এখানে জেনারেল ও ওবিসির জন্য 500 টাকা এবং এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 200 টাকা। এরপর আমরা যে ব্যাপারটি দেখব সেটা হচ্ছে কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ ও বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজেই কিন্তু থাকছে। এছাড়াও সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি, সংস্কৃতটা কিন্তু বেঙ্গলিতে থাকবে। এরপর পরের টপিক, এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর সিটের দ্বারাই কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে এবং আপনারা যখন এক্সামটা দেবেন ওএমআর এ, তার সাথে কিন্তু আপনাদেরকে কার্বন কপিও কিন্তু প্রোভাইড করা হবে। এরপর আমরা দেখে নেব যে এখানে এলিজিবল মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে। আপনারা যদি 9, 10, 11 আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এর জন্য করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন আপনাদেরকে 50% মার্কস থাকতে হবে, সাথে অবশ্যই একটি বিএড কোর্স থাকতে হবে। বা যদি এরকম না থাকে তাহলে আপনারা কিন্তু 4 বছরের যদি বিএড, এখন যে 4 বছর যে গ্র্যাজুয়েশনের যে কোর্স, সেগুলো করলেও কিন্তু আপনাদের বিএড না করলেও কিন্তু আপনারা এই টিচিং অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে বয়সের যে সময়সীমা 21 বছর থেকে 40 বছর। এছাড়াও আপনারা যদি কাস্ট হয়ে থাকেন, এসসিদের জন্য, এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 8 বছর। এরপর আপনাদের পরবর্তী যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11 থেকে 12 এর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, এখানেও বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন
আপনাদের পোস্ট গ্রাজুয়েশন অবশ্যই থাকতে হবে, কিন্তু আগেরটা যেটা বললাম 9-10 সেটাতে কিন্তু গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকলেও হবে, কিন্তু এখানে যেটা 11-12 এখানে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, সাথে আপনাদেরকে একটা বিএড এর কোর্স করতে হবে, এবং যে সময়সীমাটা কিন্তু সেম 21 বছর থেকে 40 বছর, এবং কাস্ট অনুযায়ী আপনাদের যেমন ছাড় থাকে সেরকম ছাড় পাবেন। এবং এই যে বয়সটা কিন্তু ধার্য করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে। তো আপনারা ক্যালকুলেট করবেন, যদি আপনারা 40 বছরের মধ্যে হন, জেনারেল যদি হয়ে থাকেন, তাহলে যদি আপনাদের থাকে 40 বছর, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। এছাড়াও ক্যাটাগরি হলে কিন্তু 5 বছর 3 বছর যেমন থাকে সেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বললাম যে এক্সাম কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের এই এক্সামটি কন্ডাক্ট করা হবে। এরপরও বলে দিচ্ছি আরেকবার, এখানে কিছু টেন্টেটিভ ডেট দেওয়া আছে দেখুন। তো এখানে 16 জুন থেকে ফর্মটি ফিল আপ হবে 14 জুলাই পর্যন্ত, এবং লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই রাত্রি 11:59 পর্যন্ত হবে। এবং যে পরীক্ষাটা হবে রিটেন টেস্টের যে পরীক্ষাটি, সেটি প্রথম সপ্তাহ অফ সেপ্টেম্বর, মানে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের রিটেন টেস্টটি হবে, এবং আপনাদের রেজাল্ট কিন্তু 4 উইক অফ অক্টোবরের 4 উইকে বা শেষ সপ্তাহে কিন্তু আপনাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। এবং ইন্টারভিউ হবে কবে না, প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ইন্টারভিউ ডাকা হবে, এবং প্যানেলটি পাবলিশ হয়ে যাবে 24 নভেম্বর, মানে নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা জবটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন কাউন্সিলিং করা হবে 29 নভেম্বর 2025। মোটামুটি এই 2025 মধ্যে কিন্তু আপনাদের পুরো নিয়োগ পদ্ধতিটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যদি ঠিকঠাক চলে তো। এবং এরপরে আমরা কি দেখব যে ভ্যাকেন্সি কেমন কি আছে। তো দেখুন এখানে 11-12 এর যে ভ্যাকেন্সি, সেখানে আপনাদের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে, এবং পড়ানোর যে মিডিয়াম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেসবগুলো আছে সেই অনুযায়ী কিন্তু ভাগ করা আছে। এখানে দেখুন এটা হচ্ছে 11-12 এর জন্য। তো এটা বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল, আর এটা শুধু ফিমেল। হিন্দি মিডিয়ামে দেখুন মেল ফিমেল, তারপরে ফিমেল, মানে ফিমেলদের জন্য কিন্তু আলাদাভাবে আপনাদের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আছে, যেটা আপনাদের খুব একটা ভালো একটি মানে দিক হবে মেয়েদের ক্ষেত্রে। তো এবার আমি ডিসকাস করব। তো দেখুন অ্যাকাউন্টেন্সিতে বেঙ্গলিতে ছেলে মেয়ে দুজনেই দিতে পারবে 151টি সিট আছে, শুধু মেয়েদের জন্য আছে 13টি। হিন্দি মিডিয়ামে শুধু ছেলে মেয়ে দুজনের জন্য কিন্তু 11টি, উর্দুতে 3টি ভ্যাকেন্সি আছে। টোটাল অ্যাকাউন্টেন্সিতে 178টি পোস্ট আছে। এরপরে দেখব এগ্রিকালচারের যেটা, সেটাতে কিন্তু বেঙ্গলি ডিপার্টমেন্টে একটি আছে মোটে। এরপর আমরা এখানে দেখুন বেঙ্গলি যেটা আছে, বেঙ্গলি সাবজেক্টে আপনাদের বেঙ্গলিতে এবং বেঙ্গলি মিডিয়ামে যারা পড়াবেন, তো তাদের টোটাল পোস্ট হচ্ছে 336টি, এবং এটা মানে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে, এবং এখানে শুধু মেয়েদের জন্য 52টি পোস্ট। এরপর আছে হিন্দি মিডিয়ামে একটি আছে, এবং উর্দু মিডিয়ামে একটি। তো টোটাল 390টি পোস্ট আছে বেঙ্গলিদের জন্য। এরপর জিওগ্রাফি, এখানে বাকি আপনাদের সাবজেক্ট অনুযায়ী আপনারা কিন্তু দেখে নেবেন। তো এরপর আমি এখানে ইংলিশে দেখুন 482, 72, 20, এখানে টোটাল 594টি পোস্ট আছে। এডুকেশনে 1147। জিওগ্রাফিতে আমরা দেখে নিই, জিওগ্রাফিতে এখানে 370টি পোস্ট আছে ছেলে মেয়েদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে শুধু 62টি আছে। এরপর এখানে কিন্তু ইংলিশ মিডিয়ামে 11টি, 6টি, এরকম করে 463টি আছে। তো এরকম করে আপনারা ভিডিওগুলো পজ করে কিন্তু আপনাদের যে ভ্যাকেন্সি আপনাদের সাবজেক্ট ওয়াইজ, তো ভিডিওটা পজ করে কিন্তু আপনারা ভ্যাকেন্সিগুলো একটু চেক করে নেবেন। টোটাল এখানে দেখুন 12,514টি টোটাল ভ্যাকেন্সি আছে কিসে না 11-12 এর জন্য। এরপরে আমরা দেখে নেব যে পরবর্তী যে ভ্যাকেন্সির লিস্ট, সেটা হচ্ছে 9 এবং 10 এর জন্য। 9-10 এর যে ভ্যাকেন্সি সেটা একবার দেখে নেবেন। সেম ভাবে এখানে ছেলে মেয়ে, এখানে শুধু মেয়ে, এইভাবে কিন্তু ছেলে মেয়ে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা আমাদের সিট সংখ্যা ডিভাইড করা আছে। তো বেঙ্গলিদের জন্য এবং বেঙ্গলি মিডিয়ামের মানে যারা টিচার হতে চান তাদের জন্য 2090টি, যাতে ছেলে মেয়ে দুজনে পেতে পারেন, কিন্তু মেয়েদের জন্য এখানে 786টি আলাদাভাবে আছে। এখানে হিন্দি মিডিয়াম টিচারদের জন্য 94টি পোস্ট, এবং মেয়েদের 17টি পোস্ট, নেপালির একটি। এরকম করে আপনারা দেখুন এখানে
মোটামুটি পরপর দেখে নিন, এখানে উর্দু মিডিয়াম থেকে শুরু করে সবই আছে। তো এরকম করে এবার আমাদের জিওগ্রাফিটি দেখে নিই। জিওগ্রাফিতে এখানে লেখা আছে বেঙ্গলি মিডিয়ামের জন্য 1051 এবং মেয়েদের জন্য 440টি। এরকম করে টোটাল এখানে আপনাদের সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো একটু করে দেখে নেবেন। এবং এখানে দেখুন 23,212টি ভ্যাকেন্সি, মানে 11-12 থেকে 9 এবং 10 এর ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। এরপর আমি যেটা বলছি যে আপনাদের এক্সামটা এখানে যে একটা শিডিউল বলা হয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, এতে কিন্তু এক্সামটি হবে। এবং এর যে এক্সাম প্যাটার্ন, এখানে কিন্তু খুব একটা যে নাম্বার ডিভিশনটা কিন্তু খুব একটা ভালো নেই। এই যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে সেখানে নাম্বার ডিভিশন খুব একটা ভালো নেই, কারণ 60 নাম্বারের এক্সাম, রিটেন এক্সাম হবে। এবং এক্সপিরিয়েন্স এখানে কিছু 10 নাম্বার ডিভিশন আছে, ইন্টারভিউতে ডিভিশন, মানে যেসব শিক্ষকের যে চাকরি চলে গেছে, তো ওনাদেরকে ঢোকানোর জন্য কিন্তু এই এক্সামটি মেবি নেওয়া হচ্ছে। কারণ এখানে ওনাদের যে টিচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ইন্টারভিউ, ওই দিকে ওনাদের 30 নাম্বার কিন্তু ওনারা একটু বেশি পাবেন, কারণ ওখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করছে, তারপরে ইন্টারভিউতে ম্যাটার করছে, এরকম করে ওনারা 30 নাম্বার বেশি পাবেন। এরপর 60 নাম্বারে যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট 60-এও যদি 40ও পান, কিন্তু ওখানে এক্সপিরিয়েন্স থেকে 30 নাম্বারে কিন্তু ওনারা ফ্রেশার্সরা বঞ্চিত হচ্ছেন। কিন্তু তাই বলছি যে এই যে এক্সামটা হবে, তো এখানে কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাই কিন্তু বেশি বেনিফিট পাবেন ফ্রেশার্সদের তুলনায়। কারণ ফ্রেশার্সরা এখানে চান্স পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে, কারণ এটা সম্পূর্ণভাবে যেনাদের চাকরি চলে গেছেন শিক্ষক শিক্ষিকাদের, ওনাদেরকেই কিন্তু এখানে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এটা একটা সালিসি বলতে পারেন। কারণ এইভাবে তো এক্সাম নিলে তো ফ্রেশার্সরা তো 30 নাম্বার থেকে তো বঞ্চিত হয়ে যাচ্ছে। তো সেই দিকে কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার হবে, রাদার দেন যেনাদের চাকরি চলে গেছেন, ওনারা কিন্তু এখানে সুবিধা খুব তাড়াতাড়ি ভোগ করবেন। কিন্তু এখানে এটাও বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এইভাবে যদি রিকোয়ারমেন্ট হয়, কিন্তু সুপ্রিম কোর্টে আবার কেস হবে এবং চাকরি যদি পেয়েও থাকেন আবার কিন্তু চাকরি বাতিল হবে। কারণ ওখানে সুপ্রিম কোর্ট অ্যানাউন্সই করে দিয়েছিলেন যে 2016 অনুযায়ী যেভাবে পরীক্ষা এক্সাম প্যাটার্ন যেভাবে ছিল বা নাম্বার বিভাজন যেভাবে ছিল সেইভাবেই এক্সামটা নিতে, কিন্তু এখানে অনেক কিছু মডিফাই করা হয়েছে। যেমন 2016-তে এক্সপিরিয়েন্সের উপর কোনো নাম্বার দেননি, কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উপর নাম্বারটা 35 ছিল, কিন্তু এখানে 10 আছে। এডুকেশনাল এক্সপিরিয়েন্সে এখানে কিন্তু নাম্বার অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু 2016-তে ছিল না। তো সর্বোপরি বলতে চাই যে যাই হোক, আপনারা প্রিপারেশনটা কিন্তু বজায় রাখুন, কারণ খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, এবং রিকোয়ারমেন্ট আপাতত 2025-এর ডিসেম্বরের মধ্যে আশা করে হয়ে যাবে। এরপর যদি সুপ্রিম কোর্ট চেঞ্জ করতে বলে নাম্বার বিভাজনটা, তাহলে কিন্তু ফ্রেশাররা বেনিফিট পাবেন। তো তাই বলছি প্রিপারেশন বজায় রাখুন। এবং এই ছিল টোটাল আপনার ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিস কমিশনের টোটাল বিজ্ঞপ্তি এবং গ্যাজেট সম্পর্কিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি এটা সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরি সম্পর্কিত আমি বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।